আমার বন্ধু দীপ তোমার সম্পর্কে আমাকে সব কিছু বলেছে। তুমি চাকরি পানো বলে নিজের সংসার বাঁচাতে ওইসব কাজ করতে। কিন্তু তুমি কিন্তু আমার জীবনে যে বর্ষাকাল, আমি বসন্ত এনে দেবো, সেই বসন্ত উৎসবে দুজনে মেতে উঠবো। কিন্তু আমার মতো সামান্য একটা বস্তির মেয়ে স্বপ্ন দেখা যে ভুল। সেই ভুলকে আমি ফুল করে ফুটিয়ে তুলবো। তোমার মতো একটা সামান্য বস্তির মেয়েকে আমি আমার ভালোবাসার ফুলদানিতে সাজিয়ে রাখবো। তাকে জয় করার যোগ্যতা আমার নেই রাজ। তোমার অনেক যোগ্যতা প্রগতি, অনেক যোগ্যতা। তাই তো মাত্র 7 দিনের পরিচয়ে তোমাকে আমি আমার মনের মণিকোঠায় বসেছি। তুমি আমার ঘড়িটা ফেরত দিয়ে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছো, তাই তোমার প্রতি মুগ্ধ। তাই তো তোমার গানের প্রতিটা সুর, তাল, লয় সব তোমাকে ঘিরে রাজ। আমি তোমাকে যতই দেখছি আমি যেন স্বপ্নে দেশে হারিয়ে যাচ্ছি রাজ। এই প্রগতি, আমি তোমার ছেড়ে বাঁচবো না। ইউর মাই লাইফ, ইউর মাই হার্ট, ইউর মাই এভরিথিং। I love you, Pragati. I love you. I love you, Pragati. I love you. Pragati. ऐसे दीवाने देखी नहीं
কিচ্ছু হয়নি, তবে এবার হবে রে বাবা। তোদের ওই গুপ্ত প্রেমের কথা শুনে আমার দিদি ছদিনে কাপড়ে দিয়ে জ্বর আসবে। কেন কেন? তাই দিদি কষ্ট পাবে না। ও দিদি রে, ও দিদি, একই জ্বর সর্বনাশ হলো রে দিদি, একই তো সর্বনাশ হলো পরে ছেলেকে মানুষ করতে গিয়ে। লজ্জা পেয়েছি, লাজুক মেয়ে কোথাকার। আজি বাবা, আমার তো লাজের প্রবলেম, তুমি কাঁদছো কেন মা? বাবা, আমি না ওই শকুনিয়ার কাকনামির মতো মামা নই গো, আমি হলাম ওই ইন্টারনেট যুগের মামা। আচ্ছা মা, তুমি ওই মামা সিনেমাটা দেখেছ? ওই যে 19শে এপ্রিল, তখন ওই ঘন্টার বাক্স, আন্তর্জলি যাত্রা। দেখনি না? না, দেখিনি। সিনেমা দেখার সৌভাগ্য আমার হয়নি। মস্তির একটা ভাঙা ঘরে আমি তোমার মা থাকি। বাড়িতে কেবল নাই মেয়ে, মা পিতা হয়তো পারে, তাই ভাঙা ঘরে বসে খোলা আকাশের নিচে চাঁদ আমি দেখি, কিন্তু চাঁদ ধরবার সাহস আমার নেই। প্রগতি, তুমি কিন্তু এখানে কোনো ইন্টারভিউ দিতে আসনি। আর একটা কথা, তোমার আমার মাঝখানে আমি কোনো থার্ড পার্সনকে চাই না। আমি কিন্তু শ্রোতা হয়ে তোমার কাছে এসেছি রাস্তা, এতদিন তোমার কারণে অনেক শুনেছি, কিন্তু একটা কথারও মানে আমি বুঝতে পারি। কি করে বুঝবে? মন দিয়ে শুনলে তবে তো বুঝতে পারবে। আমি তো মন দিয়েই শুনতে চেয়েছিলাম তোমার কথাগুলো, কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকেই বোঝাতে পারিনি যে আমি কি গান শুনতে চাই। দেখো, আমার গান শেখাবার পদ্ধতিটা অন্যরকম, তাই তুমি আমার কাছে গান শেখার চেষ্টা না করে অন্য কোনো গানের শিক্ষক খুঁজে নাও। আমার ফাটা কপালে একটাও মাল নেই, ভাগ্নে রাজের কপালে দুটো। মামা, মামা, তুমি এমন গান শেখো আমি যেন তোমাকে পাকিস্তানে দাওয়াতে পারি। তুমি জানো মা, ওই হারমোনিয়াম তানপুরা দিয়ে গান গাইলে আজকালকার দিনে শ্রোতারা নাচে না। আজকালকার দিনে শ্রোতাদের নাচাতে হলে আমার গা ভর্তি পোশাক না, ওই যে পেট কাটা জামা আর ওই টাইট জিন্স প্যান্ট পরে মাইক্রোফোনটা ধরে কমর দুলিয়ে দুলিয়ে এমন গান গাইতে হবে, দেখবে দর্শকরা একেবারে নেচে যাবে। একটা গান ধরে দেখি, ধরো ধরো ধরো। होशना खबर है एक शासन है, होशना खबर है एक शासन है, तुमसे मिलने के बाद दिल भर, तुमसे मिलने के बाद दिल भर, 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 दिल भर। तू मेरा ख्वाब है, तू मेरे दिल का तारा, देख रे जाने मन, देख रे चैन खो गया है, कुछ तो हो गया है, चैन खो गया है, कुछ तो हो गया है, तुमसे मिलने के बाद दिल भर, तुमसे मिलने के बाद दिल भर, 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 दिल নাচছে অর্ধনগ্ন পোশাক পরে অশ্লীল ভাবে নাচছে এক যুবতী, আর তাই দেখে একদল যুব সমাজ এক এক মত গেলে উত্তম নৃত্য মেতে উঠেছে। ভুলিয়ে যায় কি আমাদের ভারতবর্ষ? ওই
হ্যারিকেন পাগলা গো, হ্যারিকেন পাগলা। কে আপনি? আপনাকে তো চিনলাম না। এই চিনবি কি করে রে? তোদের বাড়ি থেকে আর এই হ্যারিকেন আছে, আর থাকলেও না আছে বাতিয়া, না আছে কাঁচ। এই আসলে কাছের মতো তোদের মনটাই নেই। এই তোদের দেখি না আমার কবিতার কয়েকটা লাইন মনে পড়ে গেল রে। তাই তো জোরে জোরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে। কি তেলের শিশি ভাঙলো বললে কুকুর পদে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। এই তোরা দেশকে ভাগ করতে জানিস, বাবা মাকে ভাগ করতে জানিস, কিন্তু ভাই হয়ে ভাইয়ের খাবারটাকে ভাগ করে খেতে পারিস না। তোকে না খুব চেনা চেনা লাগছে। আমি শুনে হাসি আখি জলে ফাঁসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, আমি আজ চোর বটে। আপনার কথাগুলো রহস্যজনক মনে হচ্ছে, সত্যি করে বলুন তো আপনি কে? আমি আফ্রিকার জঙ্গলে লুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের জীবাংশ। আমি সংগীতের দেওয়াল ভাঙা আমি ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ। ওই কাশ্মীর আমি আমাদের প্লেন অ্যাক্সিডেন্টে অলৌকিক ভাবে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার রমেশ। এই দুটো টাকার লোভে ভারত মাতাকে বিক্রি করে দিতে চাস? কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবি রে, কি করে বুঝবি? বলি এই দেশে কি আর নিরাপত্তা বলে কিছু আছে? যে দেশে আইনের কলেজে আইনের ছাত্রী ধর্ষিত হয়, হাসপাতালের ছাদে মহিলা ডাক্তার ধর্ষিত হয়, সে দেশে নিরাপত্তা কোথায়? এই আমি তো পাগলা গো, পাগলা। তাই আমি খুঁজছি আমার নিরাপদ ঠিকানা। ওই যে বললাম নিরাপদ আশ্রয়। এখানে পাগলামি না করে তুই এখান থেকে যাতে বাবা, যাচ্ছি গো, যাচ্ছি। এই তোমার পা থেকে কোমর পর্যন্ত না একটা কুমিরের মতো, কোমর থেকে মাথা পর্যন্ত একটা হায়নার মতো। তোমার মধিবে যে গোকুলে বাড়ি ছেছে। তোমরা কারা গো? এই তো এসে গেছে, এই নিরাপত্তাহীন দেশে সমাজ বিরোধীরা পিস্তল হাতে এসে গেছে। এই তোমাদের উদ্দেশ্য কি গো? আমরা এসেছি ওই মেয়েটাকে তুলে নিয়ে যেতে। এভাবে আর অপমানিত হয়ে বেঁচে থাকা যায় না। দিনের পর দিন পৌরবী